খেলা চলতেছে মেক্সিকোতে, জুয়া খেলতেছে সাভারে। খেলা চলে আমেরিকায়, জুয়া খেলে বিবাড়িয়ায়। সারা বছর দেখবেন যে নামাজের জন্য কোনোদিন ফজরে উঠে না, খেলা দেখার জন্য ঠিকই কিন্তু 3:30টায় উঠে বসে থাকবে। আছে না? বহু মানুষ আছে। খেলা আপনি দেখতেছেন সেটা ভিন্ন কথা। আপনি এখন জার্মানির সাপোর্টার না ব্রাজিলের সাপোর্টার না আর্জেন্টিনার সাপোর্টার না স্পেনের সাপোর্টার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বড় প্রথম এবং শেষ কথা বড় আকুতি নিয়ে আপনাদের সামনে বলতেছি, আপনার বড় পরিচয় হচ্ছে আপনি মুসলিম। 13টা মুসলমান দেশ আছে, এই দেশগুলোকে আগে আপনার প্রায়োরিটি দেওয়া হচ্ছে। খেলা মূলত আমার মাকসাদ না। মাকসাদটা কোন পয়েন্ট আপনাকে বুঝতে হবে। পয়েন্টটা হচ্ছে সারা বছর আপনি ফজরে একদিনও জাগলেন না, কিন্তু খেলার দিন আপনি 3:30টায় উঠে বসে রইলেন। কথা কয় না কেন? বুঝেন নাই? সারা বছর 364 দিন আজান দিল মুয়াজ্জিন, কত সুন্দর করে আসসালাতু খায়রুম মিনান নাওম। একটা দিন আপনি বিছানা থেকে পিঠটাকে আলাদা করলেন না। আর আজান দেওয়া লাগে নাই, খালি ফিক্সচার দেখা যে আজকে খেলা অমুক দলের আছে, সকালবেলা উঠে বসে রয়েছে। তার মানে কি জবাব আল্লাহর কাছে দেব? আপনি খেলা দেখছেন, যদি জুয়া না খেলেন, যদি অশ্লীল কোনো কিছু না দেখেন, নিছক আনন্দের জন্য দেখতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু প্রথম কথা তখন যখন আপনি নামাজ ঠিক রাখছেন, আপনার ঈমান ঠিক আছে, আপনার আমল তাহজিব তামাদ্দুন ঠিক আছে, এরপরে চিত্ত বিনোদনের জন্য আপনি একটু দেখলেন, উঠে গেলেন, সেটা ভিন্ন বিষয়। খেলা চলতেছে মেক্সিকোতে, জুয়া খেলতেছে সাভারে। খেলা চলে আমেরিকায়, জুয়া খেলে বিবাড়িয়ায়। খেলা চলে আমেরিকায়, কানাডায়, আর জুয়া খেলে জামগড়ায়। না, এই এলাকায় সবাই আল্লাহর বলি আছে না নাই? আছে। আমার যে মূল পয়েন্টটা, কপাল পোড়া। কি পোড়া? আরো জোরে বলেন, কি পোড়া? মদ জুয়া এগুলো কি জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওগো নবীজি, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে মদ আর জুয়া সম্পর্কে, আপনি বলেন কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। সাময়িকের মধ্যে উপকার আছে, কিন্তু অকল্যাণটাই বেশি। জুয়ারি যখন জুয়া খেলে, একদিন 500 জিতে, আরেক দিন 5000 হারে, শেষ পর্যন্ত বউয়ের গয়না চুরি করে, বউয়ের শাড়ি চুরি করে, মায়ের ছাগল চুরি করে বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জুয়ারি একই চরিত্রের। জীবনে কোনোদিন যেগুলো দেখি নাই, এখন দেখতেছি, শুধুমাত্র জুয়ারি আর নেশাগ্রস্তদের কারণে। হুন্ডা নিয়ে যাচ্ছে, ইট মেরে বাইকারকে ফেলে দিয়ে বাইক ছিনতাই করতেছে। জীবনে এগুলো কল্পনা করছেন? আর মৃত্যুদণ্ড রামিসা হত্যাকাণ্ডের এই 30 দিনের মধ্যে হয়ে গেল। আমি বলি সরকারের কাছে, এই ধরনের অপরাধের সাথে যা জড়িত, 30 দিন না 3 দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার। কল্পনা করতে পারেন যে অটোওয়ালা যাচ্ছে, তাকে ইট মেরে, ডাইরেক্ট ইট মেরে তারা ফেলায় দিয়ে অটো ছিনতাই করে নিয়ে যাচ্ছে, জবাই করে দিচ্ছে। বাইকাররা হুন্ডা নিয়ে যাচ্ছে, ইট মেরে ফেলায় দিয়ে নিয়ে চলে যাচ্ছে বাইক। এই যে একটু আগে, এই যে আমার এক দোস্ত, ফেসবুক ফ্রেন্ড, আজকের ঘটনা, আজকে না কালকে রাত্রে, ওই বাইক ছিনতাই করে নিয়ে গেছে। চিন্তা করেন কোথায় যাচ্ছে সমাজ? সমাজটা কোথায় যাচ্ছে? ক্ষমতায় আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি, ওটা বিষয় না। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা চাই এদেশে মদ না থাকুক, আমরা চাই শান্তি শৃঙ্খলার মধ্যে কোনো চুরি ডাকাতি না থাকুক, ছিনতাই না থাকুক। যেখানেই ছিনতাই, পিটায় এগুলোকে পুলিশের হাতে তুলে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাকে ইট মেরে মেরে ফেলাইতেছে, আর এরা নিয়ে যে ওখানে জেলখানার মধ্যে 10 বছর রেখে দিতেছে, 5 বছর রেখে দিতেছে। প্রিয় ভাইরা আমার, কেন বললাম এই কথাটা? এই জামানার জন্য, এই দুনিয়ার জন্য মদ জুয়া হচ্ছে অভিশাপ। কি? যারা জুয়া খেলে, যারা মদে আসক্ত, যারা নেশা করে, যারা গাঞ্জাখোর, না রাষ্ট্রের কোনো উপকার তারা করে, না দিনের কোনো উপকার করে, বরঞ্চ রাষ্ট্রের জন্য হুমকি হয়, এলাকার জন্য হুমকি হয়, বাপ মার জীবনটাকে শেষ করে, সন্তান সন্ততিকে শেষ করে, নিজের বউ বাচ্চাকেও শেষ করে। কথা বলেন ঠিক কিনা?
যার দ্বারা দেশের কোনো কল্যাণ নাই, যার দ্বারা দিনের কোনো কল্যাণ নাই, মানুষের কোনো কল্যাণ নাই, তোর বাইচে থাকা লাভ নাই, তুই কবরে চলে যা। কথা বলেন ঠিক কিনা? বুঝছেন তো কথাটা কি বলছি? যারা মদ খায়, মদের কারবার করে, এরা সমাজের দুশ্মন, এরা রাষ্ট্রের দুশ্মন, এরা এলাকার দুশ্মন। এই জন্য আপনাদেরকেও সচেতন হতে হবে। নো কম্প্রোমাইজ, জিরো টলারেন্স নিয়ে আসতে হবে, জিরো টলারেন্স। যে মদ জুয়ার ব্যাপারে কোনো ছাড় নাই। কারণ কি জানেন, এই ছেলেরা, যুবকরা, আমার উপর রাগান্বিত হয়ে লাভ নাই। কারণ একজন খতিবের দায়িত্ব এই সমস্ত আওয়াজগুলো এই আমানতের মেম্বার থেকে উচ্চারণ করা, নাহলে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো। আজকে দেখেন যারা চুরি করে, যে ছিনতাই যারা করে, আপনি কি মনে করতেছেন এরা কাচ্চি খাওয়ার লেগে ছিনতাই করে? গোশ দিয়ে ভাত খাওয়ার লেগে ছিনতাই করে? ম্যাক্সিমাম এই যে ডলাডলি, কথা কন না কেন, এই ছিনতাই করে হুন্ডা 50,000-এর বা 1 লাখ টাকার, বেচে 20,000-এ। আইফোন নিয়ে যায়, বেচে 1500 টাকায়। ওর কথা হচ্ছে আমার একবেলা ডলা পাইলেই হয়েছে। কথা কন না কেন? ওই বদমাইশ, তুই যে ডলার লাগে খাইলি, আরেকজনের জীবন তো তুই শেষ করে ফেলাইলি। তাহলে রাষ্ট্র এদেরকে কেন পালতেছে? সরকার বাহাদুরদের কাছে আমাদের অনুরোধ, প্লিজ কিছু ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, শক্ত আইন করেন। কোনো 30 দিন, 35 দিন, 3 বছর না, 3 দিনের মধ্যে এদের ফাইসালা করে মৃত্যুদণ্ড কার্যকর করে দেন। এবং সেটা চাই আমরা প্রকাশ্যে, সরকারের কাছে অনুরোধ। কারণ রাষ্ট্র তখনই সুশৃঙ্খল হবে। সাধারণ মানুষ কিন্তু 3 বেলা গোশ ভাত চায় না। সাধারণ মানুষ চায় নিরাপত্তা। সাধারণ মানুষ চায় আমার ছেলেটা, আমার মেয়েটা নিরাপদে বেড়ে উঠুক। সাধারণ মানুষ চায়, আমরা চুরি চাই না, ডাকাতি চাই না, মাদকতা চাই না, নেশা চাই না, সুশৃঙ্খল সুন্দর সমাজ আমরা চাই, তাই না ভাই? তাহলে কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে, যতক্ষণ পর্যন্ত ইস্টাবলিশড বা বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। ওই মাদারীপুরের এমপি হানজালা সাহেব সংসদে উঠে পরশুদিন বলল কি, শেখার আছে এগুলো। মাদক যারা সেবন করে আমরা একদিক থেকে ধরি, 3 দিন পরে আবার দেখি জামিনে বাইরে এসে আবার কারবার করে। দেশের শত্রু এরা। তাহলে আপনারও দায়িত্ব আছে অভিভাবক হিসেবে। আপনার দায়িত্বটা কি? কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। এই যে ছোট বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটাকে ছোট থেকে আপনার কিন্তু ওইভাবে বড় করতে হবে। অনেক বাবারা আছে, মায়েরা আছে, বাইরে এত ব্যস্ত, আমার ছেলেটা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি খেলছে, কার সাথে উঠা বসা করছে, এগুলো মোটেও কেয়ার করি না। যখন নষ্ট হয়ে যায় তখন 1 বোতল মাম পানি নিয়ে এসে হুজুরে কয়, হুজুর পানি পরা দেন। কথা কন্ডা খাটো। নষ্ট যাহার হয়ে গেছে, 18 বছর আপনি খবর নিলেন না। হুজুরের 1 ফুতেই যদি কাজ হয়ে যেত, তাহলে তো ফু মেরে হুজুর ক্ষমতায় আসতো। কথা কন্ডা খাটো। তো ফু দিয়ে সব কাজ হবে না। ফু হচ্ছে এটা জায়গা মতো দেওয়া লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। যে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, গোটা কোরআনটাই হচ্ছে শিফা। ফুৎকার দিব, অসুস্থ মানুষ সুস্থ হবে। এখন পুরা নেশাগ্রস্ত হয়ে গেছে, 18 বছর নষ্ট হয়ে গেছে সে, তারে 1 ফুতে কাজ হবে না। ওর ফু হচ্ছে ঝাড়ের বাঁশ দিয়া। কিসের বাঁশ? ঝাড়ের বাঁশ। আপনি আবার হাতে তুলে নেন না, এটা পুলিশের হাতে তুলে দিন, ওদের দায়িত্ব। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি, 3 দিনে আর 1 মাসে যেন জামিন না হয়। কারণ যত ছিনতাই, যত মাদকতা, যত ধরনের ডাকাতি, যত ধরনের চুরি, বুঝছেন, এই সব কিছুর মূলে কিন্তু নেশা। নেশা, নেশা ছাড়া এভাবে মানুষ মানুষকে মারতে পারে না। কালকে একজন মেরেছে, পরশুদিন আপনার পালা, তারপরের দিন আমার পালা। কথা বলেন না কেন? তো বন্ধটা হবে কি? বন্ধটা হবে কবে? আপনার সামনে যখন আপনার বাচ্চাকে এভাবে মারবে, তখন কিন্তু আপনি বুঝবেন যে কি জ্বালাটা আপনার। এই জন্য আমরা চুরি, ডাকাতি, নেশা বাংলাদেশে আর দেখতে চাই না। আল্লাহ কবুল করুক, বলো না আমিন। শক্ত আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। আমরা চাই এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে অন্তত কোরআনের আইন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেমদের, যারা চুরি করে, ডাকাতি করে, মাদকের কারবার করে, আল্লাহ যেন এদের বিচারের ব্যবস্থা করে দেন। সবাই বলে না আমিন। এবার আসেন প্রিয় ভাইরা আমার, কিছু গুনাহ আছে কবিরা গুনাহ, আর কিছু গুনাহ আছে সগীরা গুনাহ। ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলেও মাফ করবেন, বড় গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে মাফ করবেন। এমন কিছু গুনাহ আছে
হাতের গুনাহ, চোখের গুনাহ, শরীরের গুনাহ। আপনি যখন অজু করছেন, অজুর পানিগুলো যখন ছিটে আপনার গাল থেকে পড়ছে, গা থেকে পড়ছে, আমার নবী বলছেন কোন উম্মত যখন নামাজের জন্য পবিত্রতার জন্য অজু করে আর অজুর সঙ্গে যখন পানি এগুলো ছিটকে ছিটকে মাটিতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওর অঙ্গ প্রত্যঙ্গের ছোট গুনাহগুলোকে ঝেড়ে মুছে সাফ করে মাফ করে দেন। এটা হচ্ছে ছোট গুনাহ। আর বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয়, তওবা ছাড়া মাফ হয় না। এখন প্রত্যেকটা মানুষেরই আমাদের জীবনে গুনাহ হয়ে যায়, কারো কম গুনাহ হয়, কারো বেশি গুনাহ হয়। গুনাহ করার পরে আপনার কয়েকটি করণীয় কাজ আছে। এক নাম্বার হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যর গিফারি বর্ণনা করছেন হাদিসটি, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, গুনাহের পরপর নেক কাজ করো। কি? গুনাহের পরপর নেক কাজ করো। আল্লাহর হাবিব বলছেন তাহলে নেকি গুনাহকে দূরীভূত করে দিবে। মানুষের সাথে উত্তম আচরণ করো। ওয়াখালিকিন নাসি বিখুলুকি হাসানিন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। ভালো কাজ যখন করবেন, খারাপ কাজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের কারণে আপনার খারাপ গুনাহটাকে, খারাপ কাজটাকে মিটিয়ে দিবেন, মুছে ফেলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনো পাপ যখন হয়েই যাচ্ছে নিজের কাছ থেকে, কোনো পাপ করে ফেলেছেন, এক নাম্বার কাজ হচ্ছে সাথে সাথে একটা কি করা? ভালো কাজ করা এবং সুন্দর আচরণ করা। মনে থাকবে। দুই নাম্বার, গুনাহের পরে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিচ্ছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। মুমিনেরা তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। গুনাহের করার পরে যে মানুষটি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হন। আর যে মানুষটা গুনাহ করার পরে গুনাহ মনে করে না, এর চাইতে আল্লাহর জমিনে কপাল পোড়ার বড় কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করেছেন আপনি, গুনাহ করার পর আপনি বলতেছেন যে ইস, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে ফেললাম, আমি তো এই গুনাহ করার মানুষ না। এই যে অনুতপ্ত, এরপরে কিন্তু আল্লাহর কাছে মানুষ মাফ চাই, জিনাটা করে ফেলেছে, আমার তো এটা করার কথা ছিল না। এরা হচ্ছে ভালো মানুষ। কেন ভালো মানুষ? একদিক থেকে এরা কপালওয়ালা। এই যে লজ্জিত হচ্ছেন, এটা কিন্তু তওবার দরজাকে উন্মুক্ত করতেছে। আর কিছু মানুষ আছে এরা কপাল পোড়া, যারা গুনাহকে গুনাহ মনে করে না, হক মারতেছে, সুদ খাচ্ছে, জিনা করতেছে, মদ খাচ্ছে, শরাব খাচ্ছে, জুয়া খেলতেছে, গুনাহকে গুনাহ মনে করতেছে না। আছে না এরকম? আছে। তো এরা হচ্ছে কপাল পোড়া। বিশাল আলোচনা আজকে, আসলে সংক্ষিপ্ত আকারেই বলি, ডিটেল গেলে পুরো আলোচনা করতে পারবো না, সময়ের প্রয়োজন। তাহলে আমরা কি করব? দুই নম্বর কাজ গুনাহ করার পরে সেটা হচ্ছে তওবা করে নেব, আল্লাহর কাছে মাফ চাইবো, ক্ষমা চাইবো। সবাই বলেন ইনশাআল্লাহ। এরপর আসেন তিন নম্বর আপনার কাজের কি করণীয় কি? গুনাহ করার পরে, গুনাহ করার পরে তিন নম্বর কাজ হচ্ছে এই পাপের কথা কারো সামনে আলোচনা করবেন না। অনেকেই দেখবেন যে রাত্রেবেলায় আনন্দ পানি গলায় ঢাইলে আসে ফ্রেন্ডকে বলে, দোস্ত রে রাত্রে যাই এনজয় করলাম, দোস্ত হেভি মজা করছি ফ্রেন্ডরা মিলে। কি নৌকা নিয়ে ওই পানির মধ্যে গেছিলাম, ওই যে কি বলে এটারে, আপনাদের বেরিবাদের আশপাশে দেখবেন নৌকা নিয়ে অনেকে কোমর দুলায় দুলায় নাচে। আর মাঝ নদী থেকে ফেন্সিডিল খায়, অনেকে আছে নেশা করে। তো পাপ নিজে করেছে, আবার আয়সা আরেকজনের সাথে ঘোষণা করে যে আমি পাপটা করছি। খবরদার, কোনো পাপ করার পরে কখনো কোনো মানুষের সাথে শেয়ার করবেন না, ইনশাল্লাহ বলেন। আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করতে চাইবে। যখন আপনি আপনার বন্ধুকে স্বীকার করলেন, তার মানে আপনি পাপের সাক্ষী রাখলেন। আল্লাহ যখন কিয়ামতে আপনাকে মাফ করে দেবে, খেয়াল করেন, যখন মাফ করে দেবে ওই বন্ধু যে আল্লাহর সামনে বলবে, আল্লাহ হেরে মাফ করলেন, আমার দোষটা কি ছিল? কি হয়েছে? কেউ যে ওখানে যে ফেন্সিডিল খাইছিল নদীর মধ্যে, আমি তো নিজে দেখছি। তো আপনি পাপের সাক্ষী কেন আরেকজনকে করবেন? এর চাইতে বোকামি পৃথিবীর বুকে আর একটাও নাই, ঠিক কিনা? তাহলে এটা করবেন। 4 নাম্বার, প্রকাশ্যে যদি কোনো পাপ দেখেন, এই পাপটাকে নিজে প্রতিরোধ করার বা প্রতিহত করার চেষ্টা করবেন। শুনেন, মুমিন মরে একবার, কয়বার?
জীবনটা আল্লাহ দিয়েছে, এই জীবনটা মরতেই কিন্তু হবে, হয় একদিন পরে অথবা একদিন আগে। 1000 বছর হায়নার মতো বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকা উত্তম। কথা বলেন ঠিক কিনা? কেন বলতেছে এই কথা? আপনারা অনেক সময় ভয় পান যে এই পাপ করতেছে এলাকার এই ছাপরি পোলা পান, কিছু বললে যদি আমার মারিয়া দেয়। এই ভয়টাই কিন্তু ওই ছাপরিদেরকে সুযোগ দেয়। সবাই যদি ঐক্যবদ্ধ হতেন যে না, এই এলাকায় কোনো পাপ হতে দিব না, তাহলে দেখতেন ছাপরিগুলো পালানোর পথ পাইত না। যখন আপনি ভয় পাচ্ছেন তখন কিন্তু সুযোগগুলো পাচ্ছে। এই জন্য প্রকাশ্যে কোনো পাপ যখন দেখছেন, বাসে যাচ্ছেন, একজন মানুষ লাউড স্পিকারে মুমতাজের গান শুনতেছে, চাচা আপনার যদি এত শুনতে ইচ্ছা করে হেডফোন লাগায় শুনেন, নিজে গুনাহ করেন, আর একজনরা নিয়ে গুনাহ করতেছেন কেন? এই রাইট তো আপনাকে ইসলাম দেয় না। এই জন্য প্রকাশ্য যখন কোনো পাপ দেখবেন, সেই পাপটাকে প্রতিহত করার দায়িত্ব কিন্তু আপনার। তাহলে এখন হাত দিয়ে না পারেন, অন্তর দিয়ে ঘৃণা করেন, সেটাও পারছেন না, মুখ দিয়ে আপনি বাধা দেন, সেটাও পারছেন না, অ্যাটলিস্ট 999-এ ফোন দেন, আপনি ফোন দিয়ে পুলিশকে বলেন যে অত্যাচার করতেছে এলাকায়, এ হচ্ছে সেই হচ্ছে, সেটা তো বলতে পারেন। আপনার পরিচয় তার প্রকাশ হচ্ছে না। সমস্যা হচ্ছে অন্যায় যখন নিয়ম হয়ে যায়, সেই সমাজে অন্যায় বেড়ে যায়, সেই সমাজে আর কোনো সুস্থতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানে যেটা হয়ে গেছে, অনিয়মটাই এখন নিয়ম। ধরেন ধরছে রাস্তায়, কয় হুজুর 500টা টাকা দিছি, ছেড়ে দিছি, তার মানে ও বাজেটই রাখছে যে রাস্তায় ধরছে 500-1000 দিয়ে দিলে তো আমরা ছেড়েই দিবে। তো অনিয়মটাকে নিয়ম করা যাবে না। এরপরে আসেন 5 নম্বরে, কোনো পাপকে ছোট মনে করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না। পাপ যত ছোটই হোক, এটা পাপে। যখন এই পাপকে আপনি ছোট মনে করবেন, এই ছোট ছোট পাপগুলো থেকে একসময় মানুষ বড় পাপের দিকে ধাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? ঝর্ণার পানি এক ফোঁটা করে বের হয়, আর এই পানি থেকে একসময় বড় বড় নদী নালা তৈরি হয়ে যায়। যারা ছোট পাপ থেকে বেঁচে থাকতে পারে, এরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আর যারা ছোট পাপকে ছোট মনে করে না, এরা কবিরা গুনাহ করে। এটা খুব করে খেয়াল করতে হবে ভাইরা আমার। ইস্তেগফার। আপনার আমার জীবনে পাপ গুনাহ কম না বেশি? আমার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল? আমার নবী ছিলেন মাসুম, নিষ্পাপ। আর সাহাবে রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন, তারা ছিলেন তারকাতুল্য, নক্ষত্ররাজির মতো। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরও আমার নবী প্রতিদিন 70 বারের বেশি তওবা করেছেন। আমার নবী কি বলছেন? ওয়াল্লাহি 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 লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকথার মিন 70 মাররাতান। আল্লাহর নামে হলফ করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, 3 বার বললেন নবীজি। এরপর বলছেন আমি নবী প্রতিদিন 70 বারের বেশি তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে মাপ চাই। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, সেই নবী যদি 70 বারের বেশি তওবা করতে পারে, আপনার আমার জীবনে কোনো গুনাহের অভাব নাই। আপনার আমার প্রতিদিন 70,000-এর বেশি তওবা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? এগুলো থিঙ্কিংয়ের বিষয়, চিন্তার বিষয়, যে আমার নবী যদি 70 বারের বেশি তওবা করতে পারে, তাহলে আমি কেন তওবা করব না? ইস্তেগফার কেন বেশি বেশি করব না? কয়েকটা সময় বলে দিই, এই সময়গুলোতে আপনারা খেয়াল করবেন, বেশি বেশি ইস্তেগফারের, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করবে। 1 নম্বর সময়, প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বলবেন, আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অথবা বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ঠিক আছে? এটাও বলতে পারবেন, এটা বলবেন ইনশাআল্লাহ। 1 নম্বর। আসলে এগুলো অনেক দীর্ঘ আলোচনা, আমি সংক্ষেপে বলছি, আপনারা খালি মাথায় নিয়ে রাখবেন। এই সময় যদি কেউ তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা চায়, আল্লাহর নবী বলছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে 3 বার ইস্তেগফার পড়তেন এবং এই দোয়া পড়তেন। তিনি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও নবীজি 3 বার বলতেন, এবং এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এটা করবেন। 3 বার আস্তাগফিরুল্লাহ আর আল্লাহুম্মা আনতাস সালাম 1 বার বলবেন।
এই যে আমাদের ইমাম সাহেব যে দোয়া করেন, আমরা যে দোয়া করি, এটা কিন্তু নামাজের ম্যান্ডেটরি কোনো পার্ট না। ম্যান্ডেটরি পার্ট মানে বুঝেন, অত্যাবশ্যকীয় কোনো পার্ট না, যেটা না করলে নামাজ, আজকে যদি আমি দোয়া না করি নামাজ হবে না, ব্যাপারটা এরকম না। যেহেতু সৎ কাজ করার পরে, নেক কাজ করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, এই জন্য আমরা করি। কিন্তু যদি কোনো দিন ইমাম সাহেবের ব্যস্ততা থাকে, ধরেন দোয়া করলো না, আপনারা মনে করেন কি ব্যাপার হুজুর আজকে দোয়া করলো না কেন, এটা মনে করবেন না। এটা নামাজের অত্যাবশ্যকীয় কোনো অংশ না, বরঞ্চ মাসনুন বা সুন্নাহ মোতাবেক এই যে এই দোয়াটা প্রমাণিত সহিহ হাদিস দ্বারা। মজার একটা জিনিস, কিন্তু হাত তুলে দোয়া করাটা এটা অত্যাবশ্যকীয় কোনো বিষয় না। মানে সৎ কাজের পরে দোয়া করলে আল্লাহ কবুল করেন বিধায় আমরা করি। কিন্তু অত্যাবশ্যকীয় হাদিস, মাসনুন হাদিস দ্বারা প্রমাণিত এই দোয়া কোনটা? 3 বার আস্তাগফিরুল্লাহ বলা, সালাম ফেরানোর সাথে সাথে, এবং বলা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এটা কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। খেয়াল করে দেখেন, এটা আমরা করি না, কিন্তু হাত তুলে দোয়াটা সবাই করি। কথা বলেন না কেন? এগুলো আমাদের বুঝতে হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে ইস্তিগফারের একটা সময় হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে। 2 নাম্বার, শেষ রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। আল্লাহ কি বলছেন? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। তারা রাতে সামান্য সময়ের জন্য নিদ্রা যেত এবং রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, শেষ রাত্রে যখন বান্দা ক্ষমা চায়, আল্লাহ আমি গুনাহগার, আপনি ছাড়া কোনো মাবুদ নাই মাবুদ, আল্লাহ আপনি ছাড়া কোনো খালেক নাই মালিক নাই, ও আল্লাহ আপনি আমার মাফ করে দেন, ক্ষমা করে দেন। রব্বুল আলামিনের কাছে যখন কেউ এইভাবে দোয়া করে, চোখের পানি ছেড়ে দিয়ে গালটাকে ভিজিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের নিয়ে গর্ব করতে থাকে আর বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যে মানুষটা আরামের ঘুমকে হারাম করে শেষ রাত্রে উঠে সেজদা অবনত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি বেরিয়ে গাল স্পর্শ করার পূর্বেই তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। এত পাওয়ারফুল হচ্ছে দোয়া এই তাহাজ্জুদের ওয়াক্তে। তাহলে শেষ রাত্রে কান্না করতে হবে। 3 নাম্বার, কোনো মজলিস যখন শেষ করছেন, যে কোনো মজলিসে ধরেন বসেছেন, বসাস থেকে যখন উঠতেছেন তখন একটা দোয়া পড়বেন। আমার সাথে বলেন, সুবহানাকা আল্লাহুম্মা, আবার বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা বলবেন, আপনার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। যে কোনো মজলিস থেকে যখন উঠবেন, আজকে মসজিদ থেকে যখন উঠবেন এটা বলবেন ইনশাআল্লাহ। বলেন, চায়ের দোকান থেকে যখন বসছেন এটা বলবেন, পরিবারে বসেছিলেন যখন উঠছেন এই দোয়াটা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা বলবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদায় বলতেন, সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। জোরে বলেন আল্লাহু আকবার। বিশেষ করে নফল নামাজ যখন আদায় করবেন এই কাজটা করবেন। এই কাজ যদি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইস্তিগফার এবং তওবাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পেলেন? 4টা। এবার আসেন 5 নাম্বার, কোন সময় ইস্তিগফার কবুল হয়? সালাম ফেরানোর পূর্বে আমরা পড়ি না দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এটা কিন্তু গুনাহ মাফের জন্য করি। এই দোয়া মাসুরা আমরা করি হচ্ছে ইস্তিগফারের জন্য, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। তো এটা যদি করেন আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন। নবীজি দোয়া করতেন সবসময় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এভাবে পড়তেন না, কখনো কখনো পড়তেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নী আনতাল মুকদ্দামু ওয়া আনতাল মুআখার লা ইলাহা ইল্লা আনতা। এটাও কিন্তু নবীজি পড়তেন। তো আপনি দোয়া মাসুরা পড়েন, দোয়া মাসুরাই পড়বেন, ঠিক আছে? এটাও কিন্তু হাদিসের মধ্যে আছে। 6 নাম্বার, কেউ যখন নতুন মুসলমান হয়, নতুন মুসলমান হওয়ার পরে এইভাবে ইস্তিগফার করবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতে একজন যুবক মুসলমান হয়েছে, এখন প্রকাশ হয়েছে, বাবা ছিল সেরা ধনীদের একজন গোটা উত্তরাঞ্চলে।
মানে কোটি কোটি টাকার মালিক। এই ছেলের নামে মামলা করেছে, ছেলের বাপের নামে আর তার ওয়াইফের নামে। মামলা করার পর আদালত পর্যন্ত গিয়েছে। এর নাম কি? আয়েশ মালিক, এখন নাম হচ্ছে আলী, মোহাম্মদ আলী। তো এই ছেলেটা 15 বছর আগে ইসলাম কবুল করেছে, বিয়ে করেছে 7 বছর আগে। কোনো দিন তার বউকে কারোর সামনে নিয়ে আসে নাই। ভারতের এই সাংবাদিকরা তার বউটার চেহারাগুলো সোশ্যাল মাধ্যমে নিয়ে এসেছে। সে বলল যে 7 বছরে আমার ওয়াইফের এক বিন্দু পরিমাণ চেহারা দেখে নাই, অথচ তোমরা প্রকাশ করলা, এটা কিন্তু ঠিক হইল না। সাংবাদিকরা দ্বিতীয় প্রশ্ন করতেছে, তোমার বাপের যে কোটি কোটি টাকার সম্পত্তি, বাপ হিন্দু, তুমি যদি ইসলাম থেকে বের না হও তাহলে তোমার বাবা তো এই সম্পদ থেকে বঞ্চিত করবে, এ ব্যাপারে তোমার বক্তব্য কি? আদালত জিজ্ঞেস করছে, তুমি কি স্বেচ্ছায় মুসলমান হয়েছো নাকি তোমাকে জোর করে করানো হয়েছে? জবাব দিয়েছে, আমি বুঝে শুনে স্বেচ্ছায় ইসলাম কবুল করেছি। আমার এই ধর্ম, আমার ইসলামে আমি নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি। তো বলছে যে সম্পদ তো তুমি পাবা না, তোমার বাবা তো কিচ্ছু দেবে না। শুধু সম্পদ না, বিলিয়ন বিলিয়ন টাকা, কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি রুপি সম্পদ, আমি এটাকে বর্জন করতে রাজি আছি। ইভেন আমি আমার পরিবার ছাড়তে রাজি আছি, আমার জীবন ছাড়তে রাজি আছি, আমার ইমান ছাড়তে রাজি নাই। হচ্ছে ইমান। এটা কি? ইমান। এবার আদালত কি বলবে? আর কিছু বলার কায়দা আছে? আর কিছু বলার কায়দা নাই, বলার মাকসাদ আছে। আমার খুব ঈর্ষা হয় যে দেখেন, অনেক হিন্দু আছে, খ্রিস্টান আছে যারা 60 বছর 70 বছর বয়স, ধরেন 60 বছরের শেষ 61 বছরের প্রথম দিনে কালিমা পড়ে ফেলছে, ওর 60 বছরের সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তাহলে আপনার আমার চাইতে ওরা আগে গেল না অনেক? হ্যাঁ, এখন আপনি বলবেন যে হুজুর তাহলে তো আমরা ঠকিয়ে গেলাম, কারণ 60 বছরও নামাজ পড়লো না, রোজা করলো না, ও সব আকাম কুকাম করলো, 61 বছরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তা আমি ঠকিয়ে গেলাম না? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। শোনেন, ঢাকাতে ফ্ল্যাট আপনার আছে, ওনারও আছে। উনি কিনছে বনানীতে, আপনি কিনছেন হচ্ছে যাত্রাবাড়িতে। পার্থক্য আছে না নাই? ফ্ল্যাট জামগড়াতেও আছে, আবার ফ্ল্যাট আছে হচ্ছে মনে করেন বাড়িধারায়। পার্থক্য আছে না নাই? আচ্ছা, ফ্ল্যাট কিন্তু দুইজনেরই আছে, বুঝছেন? ফ্ল্যাট কিন্তু দুইজনেরই আছে। গ্রামে কিন্তু দুইজনই বলতেছে আমি ঢাকায় ফ্ল্যাটের মালিক, কিন্তু একজনের জামগড়ায় আর একজনের কোথায়? বাড়িধারায়। দুইজনে কিন্তু বলতেছে ফ্ল্যাটের মালিক। আপনি যে মুসলমান, আপনারা যে জান্নাতটা দিবে কিয়ামতের ময়দানে, এটা হচ্ছে বাড়িধারার মতো জায়গায়, এটা হচ্ছে মক্কা মদিনার মতো জায়গায়। আর ওরে যে জান্নাতটা দিবে, ওই জান্নাতটা তার লেভেল অনুযায়ী ওরকম উঁচু জায়গাতেই দিবে, তবে আপনার লেভেল অনুযায়ী না, আপনার লেভেলটা আরো অনেক উঁচুতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মনে করার এটা কোনো কারণ নাই যে হুজুর ঠকে গেলাম। তা 60 বছরের নামাজের এই প্রতিদান আল্লাহ দিবে না? এই যে নামাজে আসছেন, আল্লাহ প্রতিদান দিবে না? এখন আপনি বলবেন হুজুর, ইউরোপ আমেরিকার কাফের বেঈমানরা তো ঈমানই আনে না, এরা তো আমাদের চাইতে অনেক ভালো আছে, খাইতেছে ভালো, পড়তেছে ভালো, ভালো ভালো দামি দামি গাড়ি চালাইতেছে, আমি তো একটা অটো কিনতে পারলাম না। হুজুর তাহলে আল্লাহ এদেরকে এত উপাদান দিলেন কেন, এত নাজ নিয়ামত দিলেন কেন? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কলিলা। আল্লাহ সামান্য সময় এদেরকে ছেড়ে দিয়েছে কেন? দুনিয়ার নাজ নিয়ামত তারা ভোগ করুক, কারণ কি আখিরাতে তাদের কোনো প্রতিদান সেদিন থাকবে দৌড়ের ওপরে। বুঝেন কথা? এই জন্য কাফের বেঈমানের নাজ নিয়ামত দেখে কখনো হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। শোনেন, এদেশে আমরা হিন্দু ভাই বোনদেরকে যতটা ভালোবাসি, ভারতে আমাদের মুসলমান ভাই বোনদেরকে ওরা এতটা ভালোবাসেন না। এটা অস্বীকার করার সুযোগ নেই। এই যে পশ্চিমবাংলায় শুভেন্দু, এই লোক আসার পরে মুসলমানদেরকে মানে একবারে ঢালাওভাবে দাদার জন্ম সনদ, দাদার ওই কি আইডি কার্ড, এগুলো নিয়ে আসো যে তুমি এই দেশের নাগরিক। ওদের ধারণা সব মুসলমান বাংলাদেশ থেকে গেছে। এটা ভালো বুঝো, ওটা ভালো বুঝো না যে করিমগঞ্জ তো আমাদের ছিল, আসাম তো আমাদের ছিল, ওই পশ্চিমবাংলা তো আমাদের ছিল। ঠিক আছে, মুসলমানদেরকে আমাদের দিয়ে দাও, ওই জায়গাগুলো আমগো দিয়ে দাও, ঠিক না? শুনেন, কোনো মুসলমান তার ইসলামের কারণে যদি কোনো জায়গায় বিপদে পড়ে, আপনার আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে সমর্থন দেওয়া।
এই যে 7 দিন 8 দিন 10 দিন ধরে শূন্য রেখায় পড়ে আছে মুসলমান ভাইয়েরা বোনেরা, সরকারের কাছে অনুরোধ করব তদন্ত করে দেখেন, ও যদি বাংলাদেশের প্রমাণপত্র দেখাইতে পারে এদেরকে ঢোকায় দেন বাংলাদেশে, তারা আমাদের ভাই, ঠিক কিনা? আর যদি ওপারের হয়ে থাকে তাদেরকে ওপারে দেন। কিন্তু আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো, ঠিক আছে? একটা দেহের মতো। কোনো জায়গায় কোনো মুসলমান বিপদে পড়লে আপনাকে এগিয়ে যেতে হবে। সুস্থ স্বাভাবিক সুশৃঙ্খলভাবে আমার মুসলমান ভাই বোনেরা ওখানে আছে, কিন্তু তাদের উপরে বারবার আঘাত করা হচ্ছে। কখনো কোরবানি নিয়ে হামলা, কখনো মসজিদ ভাঙতেছে, কখনো তাদের ঘর বাড়িগুলো ভাঙিয়ে দিচ্ছে। আমি ওদেরকে বলতে চাই, বাংলার জমিনে মন্দির যখন মুসলমানরা পাহারা দেয়, মাদ্রাসার ছাত্ররা পাহারা দেয়, তোমরা মুসলমানদের ঘর বাড়ি ভাঙো, আল্লাহ বরদাস্ত করবে না। মুসলমানরা জাগ্রত হলে কিন্তু বিপদ ঘটে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আর একটা আঘাত যেন আমার কোনো মুসলমান ভাইয়ের গায়ে বা কোনো মুসলমান বোনের গায়ে না পড়ে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। কষ্ট লাগে, এদের নিয়ে কেউ কোনো কথা বলে না। এরা মজলুম। গাজা নিয়ে কথা বলেন, বার্মা নিয়ে কথা বলেন, কাশ্মীর নিয়ে কথা বলেন, কিন্তু পশ্চিমবাংলার ভাই বোনদের পক্ষে কথা বলা শোনা যায় কম। কথা বুঝছেন? এখন কি হবে? আমার কথায় কি শুভেন্দুর মানে কোনো কিছু হবে? হবে না। আওয়াজ তোলা, প্রতিবাদ করা, এটা আমার ইমানি দায়িত্ব। তাহলে আমাদের ভাই, এপারে হিন্দুদেরকে আমরা যেরকম ভালোবাসি, মায়া করি, আর আমি নিজে এবার কোরবানিতে কত হিন্দুকে গোশত দিলাম, তো যদি তাদের প্রতি আমার বিদ্বেষ থাকতো আমি কি গোশত দিতাম? আপনারা কি হিন্দুদেরকে ভালোবাসেন না? খ্রিস্টানদেরকে ভালোবাসেন না? আমরা সকল অমুসলিমদেরকে ভালোবাসি, তাদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরি, কিন্তু ওপার বাংলায় যেগুলো হচ্ছে আসলে এগুলো আমরা কামনা করি না। আল্লাহ ওদেরকে বুঝদান করুক, বলেন আমিন। তো যেখান থেকে কথাটা আসলো ভাই, সেটা হচ্ছে এবং ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আর 7 নাম্বার, যে কোনো নেক কাজ শেষে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। একটু আগে যেটা বলেছিলাম যে আপনার আমি সালাম ফিরানোর পরে দোয়া করি, ইমাম সাহেব দোয়া করেন, এটা আশা নিয়ে দোয়াটা করি যে একটা ভালো কাজ করলাম, জুমার নামাজ পড়লাম বা জোহরের নামাজ পড়লাম, আল্লাহর কাছে এখন কোনো কিছু চাইলে হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন, এই জন্য দোয়াটা করি। কিন্তু নবীজির ম্যান্ডেটরি কোনো পার্ট না বা অত্যাবশ্যকীয় কোনো অংশ না যে এই সময় দোয়া করতেই হবে, দোয়া না করলে নামাজের কোনো ক্ষতি হবে, ব্যাপারটা এরকম মনে করা যাবে না। আর এটা নিয়ে বাংলাদেশে কিন্তু ঠোকাঠুকি আছে যে ওই হুজুর দোয়া করে, ওই হুজুর দোয়া করে না, তার মানে ও না আহলে হাদিস। ঢালাও একটা কথা আপনারা চালায় দেন, এগুলো বুঝের অভাব। আপনার পাশে একজন মানুষ হাত বুকে বাঁধতেছে, সমস্যা কোথায়? এটা তো হাদিস আছে, 3টা বর্ণনায় আছে, বুক এবং নাভির মাঝামাঝি, নাভির নিচে, নাভির ওপরে, বুকের ওপরে, এগুলো তো হাদিসে আছে, একাধিক বর্ণনা। তো এখন কারোর কাছে ওটা বিশুদ্ধ মনে হয়েছে, সে মানক না, সমস্যা কোথায়? এগুলো নিয়ে বাড়াবাড়ি আমরা করব না। একজন জোরে আমিন বলেছে আর আপনি বাঁকা চোখে তাকে দিচ্ছে, কে রে? কেন? এগুলো করব না। নামাজে হাত বাঁধা সুন্নাত, হাত বাঁধাটা কি সুন্নাত। তো এক এক সাহাবীর আমল ছিল এক এক রকম। নবীজি কখনো কখনো হয়তো হাতও ছেড়ে দিয়েছেন। ওমানের মানুষ, আফ্রিকার মানুষ অনেকে নামাজে হাত বাঁধে না। বাইতুল্লাহ যায় দেখেন না, কাবায় যারা গিয়েছেন হজ্জে উমরায়, কানাডা আপনার পাশে দাঁড়াইছে, হাতই বাঁধে না। এসে আফ্রিকার অনেক মানুষের হাত বাঁধে না, মালিকি মাযহাবের। তা হাত যে বাঁধতেছে না, এখনকে আপনি বলেন এই বেটা হাত বাঁধছে, তো ওখানে তো বলতেছেন না, এখানে মানে এত ধাক্কাধাক্কি কেন? এই জন্য ইসলাম না বুঝলে চুপ থাকতে হবে। আমার কথা বুঝছেন? ইসলাম না বুঝলে চুপ থাকতে হবে, কিন্তু কোনো বিধান নিয়ে খোঁচাখুচি করা যাবে না, মারামারি করা যাবে না। মনে রাখতে হবে হাত বাঁধা সুন্নত, মুসলমানদের ঐক্য হচ্ছে ফরজ। সুতরাং কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে হাত কোথায় বাঁধলো, এগুলো নিয়ে মারামারি করতে গিয়া পরে কি হ্যাঁ তো আহলে হাদিস, এর সাথে মাইয়া বিয়ে দেওয়া যাবে না, ও তো হানাফি, ও তো সুন্নি। এইভাবেই কিন্তু ইসলামটাকে আমরা শেষ করেছি। এই ইসরায়েল যে বোমা টোমা মারে, মিসাইল যে ছুড়ে, তখন কি চেক করে যে মুসলমানি করা আছে না কি নাই? চেক করে কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে মালিকি? চেক করে? ইরানে যে আঘাতটা করতেছে, চেক করতেছে কে শিয়া কে সুন্নি? অমুসলিমরা যখন মুসলমানের উপর আঘাত করে, এগুলো কিন্তু তারা চেক করে না, তারা দেখে যে ইসলামিস্ট, দেখে যে মুসলিম, মাইরা হুতায় ফেলা।
ওদিকে মিসাইল ছুটতেছে আর মুসলমানরা কিতাব খুলতেছে হালালা সেন্টারের, হিল্লা বিয়ার কিতাব খুলতেছে, তালাকের মাসালা খুঁজতেছে। তালাকের মাসালা ঠিক আছে, যখন প্রয়োজন আপনি জানবেন। এই বর্তমান বিশ্ব হচ্ছে প্রযুক্তির বিশ্ব, মুসলমানদেরকে সেভাবেই রেডি হতে হবে যেইভাবে মুসলমানরা বিশ্বকে লিড করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান অমুসলিমদের দখলে, আর মুসলমানরা এখন খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, আমি তো ভালোই আছি। না, মুসলমানের চেতনা এরকম হবে না। মুসলমানের চেতনা হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত মুসলমান কখনো স্থির থাকবে না, অস্থির থাকবে, পেরেশান থাকবে। ঠিক কিনা ভাইরা আমার? কতটুকু কন্ট্রিবিউশন আপনার আমার? কতটুকু বলেন? কি নিয়ে যাচ্ছি? আপনি 24 ঘন্টার মধ্যে আল্লাহর জন্য ফিকির করতেছেন সর্বোচ্চ 1 ঘন্টা, তাও নামাজে। এর বাইরে আল্লাহর দিনের জন্য আপনার আমার কন্ট্রিবিউশন ফিকির কতটুকু? এই জন্য আসলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমাদের জান, আমাদের মাল, আমাদের জীবন, আমাদের সব কিছু, এগুলোর বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত হাসিল করতে হবে। যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে ততটুকু সামর্থ্য অনুযায়ী আপনাকে আমাকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।